السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. আজ আমি ঈমান যে সবচেয়ে বড় নিয়ামত এই প্রসঙ্গে আলোচনা করব। ঈমান সবচাইতে বড় নিয়ামত, এটা আমরা দুনিয়াতে বসে বুঝতে পারি না। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। টাকা পয়সা, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ইজ্জত আবরু ঐশ্বর্য, যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আমরা ঈমানদার মুসলমান, এটাই আমাদের সবচাইতে বড় নিয়ামত। তবে এটা আমরা দুনিয়াতে থাকতে বুঝতে পারি না। এটা বুঝে আসবে যখন আমরা এই দুনিয়া ছেড়ে স্থায়ী ঠিকানায় যাব, তখন কবরের যাত্রী হব। তখন হাদিসের মধ্যে এসেছে, যখন ঈমানদার মুসলমানদেরকে গুনাহের কারণে শাস্তি স্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ঈমানদারদেরকে কুফফারগণ, কাফেরেরা ভর্ৎসনা করে, মুশরিকেরা ভর্ৎসনা করে বলবে, তোমরা ঈমানদার ছিলা, তোমরা মুসলমান ছিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলা, এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলা, তাওহীদ মেনেছিলা, রিসালাত মেনেছিলা, তারপরেও আজকে তোমরা জাহান্নামে এসেছো। আর আমরা নবী মুহাম্মদকে মানি নাই, আল্লাহকে মানি নাই, বরং আল্লাহর সাথে শরীক করেছি, মুশরিক ছিলাম, কাফের ছিলাম, তো আমরাও জাহান্নামে এসেছি। তো তোমরা আল্লাহকে মেনে কালিমা পড়ে জাহান্নামে আসলা, তোমাদের জন্য কত বড়ই না ক্ষতির কারণ হয়েছে। আজকে তোমাদেরকে তোমাদের নবী জাহান্নাম থেকে রক্ষা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখে তখন আল্লাহ তাআলার রহমতে জোশ এসে যাবে। তো আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, হে আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদের মধ্যে যাদের অন্তরে সামান্য জাররা পরিমাণ, অণু পরিমাণ, রতি পরিমাণ, সামান্য পরিমাণে যাদের অন্তরে ঈমান আছে, দুনিয়াতে যারা নামধারী মুসলমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন ওই জাহান্নামী কাফির মুশরিকগণ আফসোস করবে। কোরআনের ভাষায় সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। কতই না ভালো হইতো যদি আমরা মুসলমান হইতাম। কাফেরেরা আফসোস করে এরকম বলতে থাকবে। বারবার যখনই বিপদে পড়বে, কবরে বিপদে পড়বে, তখন আফসোস করে বলবে, লাউ কানু মুসলিমিন। হাসরের ময়দান বিপদে পড়বে, বলবে লাউ কানু মুসলিমিন। পুলসিরাতে বিপদে পড়বে, বলবে লাউ কানু মুসলিমিন। জাহান্নামে গিয়ে বিপদে পড়বে, বলবে লাউ কানু মুসলিমিন। যদি আমরা মুসলমান হইতাম, তাওহীদের বিশ্বাস করতাম, রিসালাতের বিশ্বাস করতাম, তাহলে আমরা এই বিপদে পড়তাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদ, এগুলা যাদেরকে দিয়েছে তাদেরকে তো নিয়ামত দিয়েছে, যাদের নাই তাদের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি। এর চাইতে বড় নিয়ামত নাই। এই ঈমানের তুলনায় দুনিয়ার সব নিয়ামত তুচ্ছ। ঈমান এর মতো দৌলতের তুলনায় পুরা দুনিয়া নামক দৌলত যদি কাউকে দেওয়া হয়, আর কাউকে যদি ঈমান না দেওয়া হয়, এই পুরা দুনিয়া ওই ঈমান নামক দৌলতের কাছে তুচ্ছ।
আর যদি কেউ ঈমান পায়, দুনিয়ার কোনো কিছু না পায়, সে ওই কাফেরের চাইতে সবচাইতে বেশি ধনী, যদি সে ঈমান পায় কিন্তু দৌলত না পায়। আর যদি ঈমান না পাইয়া কেউ যদি দুনিয়াও পেয়ে যায়, কাফের থেকে যায়, তাহলে সে দুনিয়ার কেমন যেন কিছুই পেল না, কোন নিয়ামতই পেল না, দুনিয়া ও আখিরাতে বঞ্চিত হলো। এটা আমাদের দুনিয়াতে বুঝে আসে না, বুঝে আসবে যখন আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হব। মৃত্যুর পরে যখন কাফেররা আফসোস করবে, তখন তারা বারবার বলবে, লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হতাম তাহলে এই শাস্তির সম্মুখীন আজ আমাদের হতে হতো না। আমরা যেন সবাই এই ইমানের দৌলত পেতে পারি, মুসলমান হতে পারি, মুশরিক কাফের যেন না হই। যারা কাফের মুশরিক তাদেরকেও যেন আল্লাহ ইমানের মতো দৌলত দান করে